আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করব ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ, এটি ইহুদিরা ওটা পৃথিবীব্যাপী ইহুদিরা একটা আতঙ্ক। এরা যুদ্ধ দাঙ্গা হাঙ্গা লেগেই থাকে। আর এটার কারণ হচ্ছে আল্লাহ কোরআন পাকে বলেছেন, সূরা মায়দা আপনারা ভালো করে দেখবেন। সূরা মায়দার 14 নম্বর আয়াত থেকে এই ব্যাখ্যাগুলি পাবেন। এবং ইহুদির বংশ কোথা থেকে সৃষ্টি, এনারা কোথা থেকে চলে আসলেন, এগুলিও পাবেন সূরা মায়দার 27 নম্বর আয়াত থেকে বিস্তারিত। কারণ আল্লাহ এই সূরাতে এই গল্পটা তুলে ধরেছেন। এনারা মুসা আলাইহিস সালামের কওমের জাত, কিন্তু এখান থেকে আমরা জানি কিন্তু প্রকৃতপক্ষেই আদম আলাইহিস সালামের আমল থেকে এনারা চলে আসতেছেন, এই অবাধ্য জাতি। আদম আলাইহিস সালামের পুত্র ছিল আবিল এবং কাবিল, তাদের থেকেই ঘটনার উৎপত্তি এবং সেখান থেকে চলে আসতেছে। আপনারা বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন। আমি তুলে ধরছি এবং অনেকগুলো পর্ব হবে, আশা করি সবাই দেখবেন। সূরা মায়দার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তাহারা উভয়েই কুরবানি করিয়াছিল, তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না। সে বলিল, আমি তোমাকে হত্যা করিবই। অপরজন বলিল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এই আয়াতের আমি ব্যাখ্যাটা বুঝে দিচ্ছি আপনাদেরও। এই আয়াতে আল্লাহ রাসূলকে বলল যে, এই রাসূল, তুমি ওদের কাছে কথাটা তুলে ধরো। কার কথা? আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা, হাবিল এবং কাবিল। হাবিলের সাথে জন্ম হয়েছিল আকলিমা এবং কাবিলের সাথে জন্ম হয়েছিল গাজো বিবি। আল্লাহর নির্দেশে আল্লাহ বললেন যে, ঠিক আছে, তুমি জোড়া ভেঙে বিয়ে দাও। আগে যে সন্তান হচ্ছে তার সাথে যে মেয়ে হচ্ছে, এই মেয়েকে পরের সন্তানের সাথে বিয়ে দেওয়ার পরে যে মেয়ে হচ্ছে আগের সন্তানের সাথে বিয়ে দাও। কিন্তু শয়তান প্রভাবিত করতে থাকলো কাবিলকে, তোমার সাথে যে মেয়ে আছে এটা সুন্দর, তোমার বাবা তোমার সাথে শত্রুতা করতেছে, তোমাকে ভালোবাসে না। এই জন্যে আল্লাহ জোড়া মিল করেই দুনিয়াতে সন্তান পাঠাতেছে, দুইজনকে পাঠাচ্ছে। কিন্তু তোমার বাবা তোমাকে ভালোবাসে না বিদায় এই যে তোমার সাথে যে মেয়ে হচ্ছে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এই যে শয়তান এইভাবে প্রভাবিত করলো, যখন প্রভাবিত করলো দুই ভাই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল্লাহ নির্দেশ তখন আদম আলাইহিস সালাম দুই ভাইকে বললো যে, ঠিক আছে, তোমরা দুইজনে কুরবানি করো। দুইজনে যখন দুইটা কুরবানি করলো, তখন হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করলেন এবং কাবিলের কথা আল্লাহ মানলেন না, তার কুরবানিটা আল্লাহ কবুল করলেন না। তখন হাবিল বলল যে, আমি তোমাকে হত্যা করবই, আমি তোমাকে মারবই। কিন্তু কাবিল বলল যে, না, আমি তোমার গায়ে হাত তুলব না, তুমি আমাকে যদিও মারো, হত্যা করো, কারণ আমি আল্লাহকে ভয় করি। এই যে এখান থেকে হত্যার সৃষ্টি হয়ে আসতেছে, এইভাবেই চলে আসতেছে। তার পরবর্তী পর্বে আপনারা আরো বিস্তারিত শুনতে পারবেন এবং উৎপত্তিটা আমি আজকে বললাম। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিওতে আপনারা বিস্তারিত পাবেন। এটা হলো পার্ট 1। আমি শুরু করলাম আপনাদের মাঝে আলোচনাগুলো তুলে ধরার জন্য। আপনাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম